জয় রাধে। আমাকে অনেক ভক্তরা জিজ্ঞাসা করছেন যে মাতাজি, এই তুলসী মালা কেন গলায় ধারণ করব? তো আমি বলি, শুনুন, এই যে তুলসী, এই তুলসী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী, এজন্য কোনো ভক্ত যদি ভক্তি সহকারে একবার এই তুলসী মালা গলায় ধারণ করেন, তাহলে সেই ভক্ত যত বড়ই বিপদের সম্মুখীন হোক না কেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি এসে উদ্ধার করেন। অনেকে হয়তো বলেন যে এই তুলসী মালা পড়তে লজ্জা পায়। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে মান, লজ্জা এবং ভয়, এগুলো না মানুষকে উন্নতির পথে বাধা সৃষ্টি করেন। যেমন ধরুন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু একও নাহি গ্রহণ করি, বলেছেন। তো সেই প্রকার আমরা যে এই মানব জন্মটা পেয়েছি, এই মানব জন্ম 84 লক্ষ ভ্রমণ করতে করতে এই মানব জন্ম পেয়েছি। তো আমরা তখন কোন যোনিতে কি হয়ে জন্মগ্রহণ করেছি, পশু পক্ষী কীট পতঙ্গ, আমাদের তো কোনো মনে নেই। আর সেই জন্মতে আমরা ভগবানের ভজন করতে পারিনি। সেজন্য এই 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে আমরা ভগবানের কৃপায় এই মনুষ্য জন্ম পেয়েছি। তাহলে এই মনুষ্য জন্মে আমরা যদি ভগবানের ভজন না করতে পারি, তাহলে এই মনুষ্য জন্ম পেয়েও আমাদের কোনো লাভ নেই। তো এখন অনেকেই হয়তো বলবেন যে এই তুলসী মালা গলায় পড়লেই কি ভগবানের ভজন হয়? না পড়লে কি হয় না? হয়। ভগবানের ভজন কেন হবে না? ভগবানের নাম আপনি যে কোনো অবস্থায় নিতে পারেন। সোচ অসোচ কোনো নিয়ম নেই। ভগবানের নাম যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় নিতে পারেন। কিন্তু গলায় যদি তুলসী থাকে, তাহলে ভগবানের নামের একটা মহিমাই আলাদা হয়ে যায়। এই তুলসী আমাদেরকে ভক্তি পথে নিয়ে যায়। দেখুন, এই তুলসী হচ্ছেন, যদি এই তুলসী গলায় থাকে, তাহলে কোনো মানুষ আপনাকে কোনো অখাদ্য কুখাদ্য জোর করে খাওয়াতে পারবে না। কারণ এই তুলসী দেখলে তাদের মধ্যে একটা ভয় আসবে যে তার গলায় তুলসী আছে। এখন যদি আমরা অখাদ্য কুখাদ্য যদি দিয়ে দিই, তাহলে আমাদের পাপ হবে। তাহলে এই তুলসী হচ্ছেন আমাদের ভক্তি। এই তুলসী দেখলেই মনের মধ্যে ভক্তি জাগবে। এই জন্য তুলসী মালা গলায় ধারণ করেন। আর দেখুন, আমরা অন্তিমকালে আমরা কি সঙ্গে নিয়ে যাব? আমাদের সঙ্গে তো কিছু যাবে না, একমাত্র যাবে হরিনাম। কোনো মানুষ কি আমাদের সঙ্গে যাবে? যাবে না। আমাদের সঙ্গে একমাত্র হরিনাম যাবে। সেজন্য এই গলায় তুলসী মালা ধারণ করুন, আর ভগবানের অনেক অনেক ভজন করুন, ভগবানের মালা জপ করুন, তুলসী মালা জপ করুন। এই তুলসী মালা কণ্ঠে ধারণ করুন। এই তুলসী মালা কণ্ঠে ধারণ করলে, তুলসী মালায় বেশি বেশি করে হরিনাম করলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগল চরণ পাওয়ার সম্ভাবনা থাকে। জয় রাধে।